নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আম দিয়ে এই গরমে খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্ক বানাবো, শরবত। এটা সকলেই জানেন, আম পান্নাও বলতে পারেন, আম পোড়ার শরবতও বলতে পারেন। এটা ভীষণই একটা গরমে শরীরের জন্য উপকারী একটা শরবত। এটা প্রথমে আমি আমটা পুড়িয়ে নেব। আমি এইভাবে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এর উপরে আপনাদের যদি তারের জালি থাকে তাহলে এটা উপরে দিয়ে দিতে পারবেন, দিয়ে এটা পুড়িয়ে নিতে পারবেন। এটা ভীষণই একটা উপকারী এই গরমে। আগে বলতে পারেন ঔষধিও বলতে পারেন, কেননা আগে দিদা ঠাকুমাদের কাছে শুনেছি যে এটা হচ্ছে আপনার যদি খাওয়া যায় গরমে তাহলে ফোড়া ঘামাচি বা গায়ে কিছু র্যাশ ট্যাশ এইসব হয় না। আমি আমটা এইভাবে পুড়িয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাই পুড়িয়ে নিচ্ছি। আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে এটা আমার পুরো পুড়ে গেছে, পুড়ানো হয়ে গেছে। আমি এবার এটা ঠান্ডা হোক, তারপর এটা ছাড়িয়ে নেব। আমটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। এখনো গরম আছে, আমি একটু সামান্য ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে না গরমটা লাগে। ভালো করে হাত ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি এটাকে দিয়ে চকুটে নেব। পুরো মাড়িটা বের করে নেব চকুটে। এই গরমে এটা খাওয়া ভীষণই ভালো। বললাম না, এটা ঔষধি রূপেও কাজ করে। ছোটোর থেকেই আমরা শুনে আসছি যে গরমে আম পোড়ার শরবত খাওয়া। চকুটে নিলাম, কাঁচটা বেরিয়ে গেল পুরো। এবার আঁটিটা ফেলে দিচ্ছি। এটা ভালো করে চকুটে নিতে হবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা ভালো করে করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এরপরের মধ্যে দিয়ে দেবো আমি চিনি 2-3 চামচ, 4 চামচের মতো দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা 3 গ্লাস বানাবো। দিয়ে চিনিটা গুলে নিতে হবে। এর মধ্যেই গুলে নিতে হবে, নাহলে ঠান্ডা জল দিয়ে দিলে চিনিটা আর ভালো গোলা যাবে না। এটা আমি গুলে নিচ্ছি। চিনিটা গোলা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট নুন আর 1 চামচ জিরেকে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেটা আমি 1/2 চামচের মতো দিয়ে দেবো। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর লাস্টে দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচ, যেটা হয় না ব্ল্যাক পেপার, সে কালো গোলমরিচের গুঁড়ো একটু সামান্য দিয়ে দেবো, তাহলে এটা আরও বেশি টেস্টি হয়। ভালো করে গুলে নেব। হয়ে গেছে রেডি। এরপরে আমি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। আপনারা আইস কিউবও দিতে পারেন চাইলে, কিন্তু আমি ঠান্ডা জলই দিচ্ছি। একদম প্রাণ জুড়িয়ে যাবে, এত এটা হেলদি এবং টেস্টি হয়। বানিয়ে খেয়ে দেখবেন, খুবই একটা স্বাস্থ্যকর এবং একদম পুরো শরীর সতেজ হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে এই গরমে। আর সবথেকে বড় কথা কি, গরমে এই এখন আমাদের এত গরম বেড়েছে যে পুরো লু বইছে।
আর যে লু লাগলে শরীরে অরুচি মানে খাবার ইচ্ছে কমে, খিদে কমে যায়, অরুচি হয়ে যায়, কিন্তু এটা যদি খাওয়া যায় তাহলে আমাদের লু লাগবে না এবং খাওয়াতে রুচি আসবে, খিদে থাকবে। তাই এটা খুবই স্বাস্থ্যকর। তো আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তো রেডি আমার ঠান্ডা ঠান্ডা আম পান্না বা আম পোড়ার শরবত, যাই বলবেন।